একটি নির্দিষ্ট খেলায় কখনো হয়তো পরিবারের একজন সদস্যই খেলেন, কখনো বা দুজনও খেলেন, কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে যখন আপনি জানবেন গোটা পরিবারই নির্দিষ্ট একটি খেলায় সেই দেশের জাতীয় দল। ব্যতিক্রমী এই ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ঢাকায় ৮ নভেম্বর শুরু হয়েছে ২৪তম তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে ইরাক থেকে আসা পুরো পরিবারই একটা আর্চারি দল। এই যেমন বাবা মা, ছেলে, ২ মেয়ে, মেয়ের জামাতা সবাই মিলেই গড়েছেন জাতীয় দল। এই পরিবারের বাবা সাদ মাহমুদ ইরাক জাতীয় আর্চারি দলের ম্যানেজার। তিনি আবার ইরাক আর্চারি ফেডারেশনের সভাপতি। এক সময়ের যুদ্ধ বিধ্বস্ত ইরাকে আর্চারির গোড়াপত্তন সাদ মাহমুদের হাত ধরেই। তার স্ত্রী হানান জেসিয়া লেভেল 1 আর্চারি কোচ, বাকিরা সবাই খেলোয়াড়। সাদ মাহমুদের পুরো পরিবারই বাস করেন রাজধানী বাগদাদে। আর্চার পরিবারটির মধ্যমণি ছোট মেয়ে ফাতিমা আল মাজদানি। পরিবারের বড় মেয়ে র্যান্ড সাদ আল মাজদানিও আর্চার। আর্চার তার স্বামীও। ছেলে আবদুল্লাহ আল মাজদানিও আর্চার। তীর ধনুকেই মজে আছে গোটা পরিবার। এবার নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশে পা রাখল পরিবারটি। যদিও এবারের আসরে আসতে পারেননি বড় মেয়ের র্যান্ড। সম্প্রতি র্যান্ড দ্বিতীয় সন্তানের জননী হয়েছেন, যে কারণে ইচ্ছা থাকলেও ঢাকায় আসা হয়নি তার। বাংলাদেশ ফাতিমার ভীষণ প্রিয় একটা জায়গা। পঞ্চমবারের মতো বাংলাদেশে এসে ভীষণ উচ্ছ্বসিত এই আর্চার। এখানে আসার আগে এবারও আমি খুব রোমাঞ্চিত ছিলাম। এখানকার মানুষ আমাকে খুব সমর্থন করে। আমি তাদের ভীষণ পছন্দ করি, কেননা তারা ভীষণ দয়ালু। আমি এ ধরনের মানুষকেই পছন্দ করি, কেননা সবাই দয়ালু হয় না। এ কারণেই বাংলাদেশে আসতে আমার ভালো লাগে। এখানকার টুর্নামেন্টে খেলতে ভালো লাগে। আমি বাংলাদেশকে ভালোবাসি। ও হ্যাঁ, এখানকার চিকেন বিরিয়ানি আমার ভালো লেগেছে। ফাতিমা যখন কথা বলছিলেন, ভাই আবদুল্লাহ তখন অনুশীলনে মগ্ন। একটু পর আলাপচারিতায় যোগ দিলেন আবদুল্লাহ। ভাইয়ের সঙ্গে কেমন সম্পর্ক? দুষ্টুমি খুনসুটি নিশ্চয় হয়। বয়সে ছোট হলেও ভাইকে ভীষণ ভয় ফাতিমার। মজা করে সেই কথাগুলো বললেন। ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। কখনো সে ভুল করেছে আর্চারিতে আর আমি তাকে বকেছি, এমনটা কখনো হয়নি, কারণ সে আমার চেয়ে ছোট। কিন্তু আমি তাকে নিয়ে কিছু বলতে পারি না, কেননা সে আমার ছোট হলেও তার আচরণ, সে যেন আমার বড় ভাই। সে খুবই ভালো মনের। কখনো মাঠে বাজে পারফরমেন্স করলে ফাতিমাকে শুধরে দেন তার মা। ম্যাকাওতে একবার হেরে যাওয়ার পর মা বেশ বকুনি দিয়েছিলেন তাকে। সেটাই বলছিলেন ফাতিমা। আসলে খেলাধুলায় সব সময়ই ভুল হয়, এটা কোনো বিষয় নয়। তবে ভুল করলে মা সব সময় আমাকে বকে, কেবল মাই আমাকে বকুনি দেয়। 2018 সালে একবার আমরা ম্যাকাওতে একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছি। সেখানে আমি তৃতীয় রাউন্ডে হেরেছিলাম এবং মা আমাকে বলল, যদি তুমি হেরে যাও, আগে ভাগে বিদায় নাও, তাহলে তুমি নিজেই নিজেকে ঘৃণা করবে। আর্চারি বিশ্বকাপে রূপা জিতেছেন ফাতিমা। ঢাকাতেও ভালো কিছু করার স্বপ্ন দেখেন। আর্চারি ভীষণ উপভোগ করেন বলেই তার ভাবনা জুড়ে শুধুই তীর ধনুক। আমি আর্চারি ভীষণ উপভোগ করি, কিন্তু কখনো কখনো এটা ভীষণ চাপের। যখন কোনো টুর্নামেন্টে খেলতে যাই, আমি কেবল আর্চারি নিয়েই ভাবি। কোন দেশে যাচ্ছি সেটা নিয়ে ভাবি না, আমি উপভোগ করি। যুদ্ধবিধ্বস্ত দেশের অন্ধকার পেরিয়ে এক পরিবারের হাতে জেগে উঠেছে আশার আলোকবর্তিকা আর্চারি। সাদ মাহমুদের পরিবারের প্রতিটি সদস্য যেন তীর ধনুকের সুরে বাঁধা এক অদৃশ্য বন্ধনে যুক্ত। মাঠে তাদের ছোড়া প্রতিটি তীর শুধু লক্ষ্যভেদ করে না, ভেদ করে সীমান্ত, সংস্কৃতি আর মানুষের হৃদয়। তাই তো ফাতিমার কণ্ঠে বাংলাদেশ শুধু প্রতিযোগিতার এক দেশ নয়, হয়ে উঠেছে ভালোবাসার আরেক নাম। তাদের গল্প মনে করিয়ে দেয়, খেলাধুলা শুধু জয় পরাজয়ের হিসেব নয়, এটি মানবিকতা, পরিবার আর সীমাহীন অনুরাগের এক জীবন্ত উদাহরণ। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।